ভীষণ বিরক্ত লাগছিল, অত টায়ার্ড হয়ে গিয়ে আর কিছু ফটো তুলতে ইচ্ছে করছে না। ওখান থেকে একটা গাড়ি ধরলাম, স্প্ল্যানেডে নামলাম, সামনে চাংওয়া ছিল, একটু বসলাম, আর ভালো লাগছে না, একটু স্যুপ আর পোর্কের একটা স্টার্টার নিয়েছি, খাই, মাথাটাকে একটু ঠান্ডা করি। 70-এর দশকের একটা বিখ্যাত চাইনিজ রেস্টুরেন্ট চাংওয়া, আমাদের ছোটবেলাও এটা বেশ পপুলার ছিল। তখন নামমাত্র কয়েকটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল কলকাতায়। কলেজ লাইফ অব্দি বেশ কয়েকবার ভিজিট করে ভালো খাবার খেয়েছি। স্টুডেন্ট লাইফে বেশি টাকা পয়সা ছিল না, অল্প বাজেটে এখানে বেশ ভালোই খাওয়া হয়ে যেত, টেস্টও ভালো ছিল। কিন্তু কলেজের পর থেকে আস্তে আস্তে কোয়ালিটি একটু ডিটোরিয়েট করলো। 16 ডিসেম্বর গুগল, ফেসবুক সব জায়গায় দেওয়া আজকে বিজয় দিবস। আর্মিদের একটা ট্যাটু ফেস্টিভ্যাল হয়, ফোর্ট উইলিয়ামের উল্টো দিকে হয়। অনেক বছর শুনেছি, এবার ভেবেছিলাম নিজে ওটাকে এক্সপিরিয়েন্স করব, কিন্তু শুনলাম হঠাৎ করে এসে ওটা নাকি 16 জায়গায় 15 তারিখে করে শেষ করে দিয়েছে। আমি সেই ফোর্ট উইলিয়াম থেকে হাঁটতে হাঁটতে প্রায় ব্রিজ অব্দি গেলাম, প্রত্যেকটা গেটে জিজ্ঞেস করতে করতে যাচ্ছি। আর্মিদের থেকে এটা এক্সপেক্টেড নয়, জানি না, সবাই জানতো 16 ডিসেম্বরে এই ইভেন্টটা হয়। অনেকেই ফিরে গেছে এসে, ইনফরমেশনটা এক্স্যাক্টলি কোথাও দেয়ও নি যে আমরা 16-এর জায়গায় 15-তে করছি। তারপর অনেক বছর পর আবার আসা। 70 দশকে এই রেস্টুরেন্টটা বেশ পপুলার ছিল, বেশ কিছু বাংলা সিনেমায় এই রেস্টুরেন্টের উল্লেখ আছে, এই রেস্টুরেন্টের শুটিংও হয়েছে। উত্তম কুমারও এই রেস্টুরেন্টের ভক্ত ছিলেন আগে। বাঙালিদের মধ্যে যারা চাইনিজ ভালোবাসে তারা এখানে আসতেন শুধু খাওয়ার জন্য নয়, এখানের আর একটা সুবিধে, ছোট ছোট কেবিন আছে এখানে। যেহেতু এই রেস্টুরেন্টে শুধু রেস্টুরেন্ট নয়, বারও, তাই জন্য ফ্যামিলিকে নিয়ে ভালো খাবার এনজয় করার জন্য কেবিন অপশনটা খুব ভালো ছিল তখনকার দিনে। বাড়ির মেয়েরা মদ খাওয়া তো দূরের কথা, বারে বসে নর্মাল খাওয়া দাওয়াও করতো না। এই কেবিনগুলো এখনো সেই পুরোনো দিনের নস্টালজিয়াটা ফিরিয়ে আনে। এর নামগুলো সুন্দর, আগেকার দিনের গল্পের বই, সিনেমা, গান, উপন্যাস এইসবের নাম দিয়েই কেবিনগুলোর নাম দেওয়া হয়েছে। অনেকদিন বাদে এইগুলো পড়তে বেশ ভালোই লাগছিল। অ্যাম্বিয়েন্সটা উপভোগ করতে করতেই আমার খাবার চলে এলো। স্যুপ বোলের পোর্শন দেখে আটকে উঠলাম। বিশাল একটা স্যুপ এসছে আমার সামনে, আমি জানি না এটা আদৌ আমি শেষ করতে পারবো কিনা। শেষ করার বেশ নর্মাল স্যুপ বোল নয়, মিডিয়াম সাইজের বড় বোল, আর তার মধ্যে স্যুপ একদম ভর্তি, প্রচুর ইনগ্রিডিয়েন্টসও দেখা যাচ্ছিল ভেতরে। মিক্স স্যুপ নিয়েছিলাম, ওখানে পোর্কও ছিল, সেটা ওনারা প্রথমেই জানিয়ে দিয়েছিলেন। আমি যেহেতু পোর্ক ভালোবাসি তাই জন্য আমি হ্যাঁ বলেই দিয়েছিলাম। যদিও ক্লিয়ার স্যুপ, অনেক কিছু আছে। স্যুপটা ক্লিয়ার হলেও টেস্টি, বড় সড়ো মনে হয় ফিশটা বাসাই ছিল, তবে কোনো স্মেল ছিল না। জেনারেলি সেন্ট্রাল ক্যালকাটায় অনেক রেস্টুরেন্টে ফিশটা একটু স্মেলি হয়, এখানে প্রন, ফিশ, চিকেন সবকিছুই আছে, আর পোর্কও আছে। স্পেশালি চায়না টাউনের যে মেলাগুলো হয় সেখানে লোকাল ফিশ দেওয়া সুইমাইগুলো ভীষণ গন্ধ থাকে আর আঠা আঠা ভাব হয়। ম্যাক্সিমাম জায়গায় শ্রেডেড চিকেন, ফিশ বা প্রন দেয়, কিন্তু এখানে বেশ বড় সাইজের প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস, এমনকি মাশরুমও দেখলাম। অনেকগুলোই পোর্ক আছে, সঙ্গে প্রচুর ফ্যাট ছিল এর মধ্যে। এই দেখতেই পাচ্ছেন কি মোটা মোটা ফ্যাট গুলো দিয়েছে, আর ওই ফ্যাটের টেস্ট আর স্যুপের টেস্টটাকে আরো এনহ্যান্স করেছে। খেতে তো অসাধারণ লাগছিল। 160 রুপিসে যে পোর্শন দেওয়া হয়েছে, চিকেন, প্রন, ফিশ আর পোর্কের আলাদা করে ফ্যাটটাও দেওয়া হচ্ছে, তার সঙ্গে মাশরুম টাশরুম ভেজিটেবলস তো আছেই। বেশ ভালো লাগলো, অনেকদিন পর খেলাম চাংওয়ায়। আগের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না হওয়ায় এই এক্সপিরিয়েন্সটা বেশ ভালো, এটা বেশ স্যাটিসফ্যাক্টরি। এটা এখানে দেখতে পাচ্ছেন মোটা মোটা কালো কালো পিসগুলো পোর্কের, পাশে এই মোটা সাদাটা ওর ফ্যাট। এটা খেলে যে কোনো লোকের পেট ভরে যাবে। অনেক কষ্ট করে শেষ করলাম এতটা স্যুপ, খেতে ভালো লাগছিল বলে শেষ করা সম্ভব হলো। আর একটা পোর্ক করার মধ্যে জাস্ট টেস্ট করে প্যাক করে নিয়ে যেতে হবে। এইটা খাবার পর আর আমার পোর্ক খাওয়ার ক্ষমতা নেই, এরপর যা আছে সব বাড়ি থেকেই খেতে হবে। হাঁপিয়ে খেতে খেতে মোটামুটি শেষ করেই ফেললাম। ভালো। এই পুরনো শ্বেত পাথরের টেবিলটা দেখছিলাম, আমাদের বাড়িতেও এমনিই একটা আছে। এই আগেকার দিনের জিনিসগুলোর আলাদাই নস্টালজিয়া। এরপর আর কিছু খাওয়ার ক্ষমতা ছিল না। এটা ব্রেকফাস্ট কাম লাঞ্চ, যা খেয়েছি একদম ডিনারে। একটা স্যুপেই সারাদিন কেটে গেল প্রায়। আমি একা একা পোর্ক খাবো আর মা দেখবে, সেটা তো হতে পারে না। মায়ের জন্য একটা প্রন নিয়ে নিলাম। প্রন আমাদের দুজনেরই প্রিয়। খুব কম চাইনিজ রেস্টুরেন্টে ব্যাম্বু শুট পোর্ক পাওয়া যায়, তাই ওটা দেখে অর্ডার দিয়ে দিলাম। আইটেমের প্রাইস গুলো বেশ পকেট ফ্রেন্ডলি। বসে বসে পাশে আর এক ভদ্রলোকের সঙ্গে খাওয়া নিয়ে গল্প জমলো। এই রেস্টুরেন্ট গুলোর এটাই মজা। এখনকার সফিস্টিকেটেড রেস্টুরেন্টে লোকে পাশের টেবিলে তাকিয়ে হাসেও না, কিন্তু আগেকার রেস্টুরেন্ট গুলোয় পাশের টেবিলে কথা বলতে বলতে আলাপ পরিচয় হয়ে বন্ধুত্ব হয়ে যেত। পোর্ক ইন ব্যাম্বু শুট, চিলি প্রন,
এই দুটো দেখতে বেশ টেম্পটিং, একটুখানি নিয়ে আমার প্লেটে তুলে নিলাম। রিভিউ করার জন্য যেটুকু খাওয়ার দরকার, ব্যাম্বু শুট একটা ইউনিক, একটা পাঞ্জেন্ট টেস্ট আছে, সেটা যারা ব্যাম্বু শুট ভালোবাসে তারা বেশ এনজয় করেই খায়। এই আইটেমটা ব্যাম্বু শুটের সঙ্গে বড় বড় ক্যাপসিকাম, মাশরুম, পেঁয়াজ আর দু একটা পোর্কও ছিল। যতটা এক্সপেক্ট করেছিলাম সেই তুলনায় পোর্কের কোয়ান্টিটিটা বেশ কম, তাই মোটামুটি ছিল। প্রনটা একদম টিপিক্যাল চিলি প্রন, দুর্দান্ত, স্পাইসি, সোয়া বেস। অনেকদিন পর ব্যাম্বু শুট পেয়ে বেশ ভাল লাগছিল। তবে এইটার মধ্যে চাইনিজ টেস্টটা ছিল না, এটা জাস্ট সব আইটেম গুলো নিয়ে স্টিয়ার ফ্রাই করা হয়েছিল। ভেজিটেবলস দিয়ে স্টিয়ার ফ্রাই করা হয়েছে পোর্কটাকে। পোর্কটা একটু বেশি ফ্রাই করা হয়েছে, মানে চিলি খুব একটা ফ্লেভারফুল না, মানে চাইনিজ ফ্লেভারটা ল্যাকিং। স্টিয়ার ফ্রাই এর যে টেস্ট, যেগুলো পার্সেল করে নিয়ে গিয়েছিলাম আমার 2 দিন চলে যায়। এটার কোয়ান্টিটি বেশ ভালোই ছিল, একটা প্লেটে প্রায় 10টার বেশি প্রন ছিল, আর প্রনের কোয়ালিটি বেশ ভালো। প্রন অর্ডার দেওয়ার সময় স্পেশালটা মেনশন করবেন, কেননা এখানে আরেকটা ডিশ আছে সেটা প্রন বল ইউজ করা হয়, আর এখানে হোল প্রন দেওয়া হয়, আর বেশ ভালো সাইজের, বেশ স্যাটিসফ্যাক্টরি। ঝাল ঝাল প্রনটা খেয়ে মুখ ছেড়ে গেল, তখনই ফ্লেভারের বার্স্ট হলো। প্রনটা বাইরে ক্রিস্পি হলো, ভেতরটা একদম সফট আর জুসি। 290 টাকায় যে 10 পিস প্রন দিচ্ছে সেটা ভাবাই যায় না। পোর্শনটা একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি কতগুলো প্রন আর পোর্ক আছে এর মধ্যে। পোর্কটাও বেশ ভালোই, শুধু একটু ফ্লেভারফুল হলে ভালো হতো, আর পোর্কের কোয়ান্টিটিটা আর একটু বেশি হলে বেটার লাগতো। তো ওভারঅল 3টে আইটেম খেয়ে আমি এবারে ভীষণ খুশি। লাস্ট টাইম যখন এসেছিলাম এদের এখান থেকে ফিশ ফিঙ্গার, চিলি পোর্ক আর চিলি চিকেন নিয়েছিলাম। ক্যান্টনিজ নুডলসও ছিল, তবে নুডলসের ছবিটা এখানে পেলাম না। ফিশ ফিঙ্গার খুবই ভালো, তবে পোর্কটা সেবারে আমার চিউই আর কারি স্টাইলের মনে হচ্ছিল। চিলি চিকেন ভালোই ছিল, নুডলসটাও একটু বেশি গ্রেভি হয়ে গিয়েছিল সেবারে। খুব ইমপ্রেসিভ কিছু লাগেনি, তবে এইবারের ভিজিটটা সত্যি আমার মন জয় করে নিল। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং।